কাদম্বিনী ভদ্রলোকটিকে কহিল, নিশিন্দাপুরে শ্রীপতিচরণবাবুর বাড়ি যাইব। পথিক কলিকাতায় যাইতেছিলেন। নিশিন্দাপুর যদিও নিকটবর্তী নহে, তথাপি তাহার গ্রাম্য পথেই পড়ে। তিনি স্বয়ং বন্দোবস্ত করিয়া কাদম্বিনীকে শ্রীপতিচরণবাবুর বাড়ি পৌঁছাইয়া দিলেন। দুই সইয়ের মিলন হইল। প্রথমে চিনতে একটু বিলম্ব হইয়াছিল, তাহার পরে বাল্য সাদৃশ্য উভয়ের চোখে ক্রমশই পরিস্ফুট হইয়া উঠিল। যোগমায়া কহিল, ও মা, আমার কি ভাগ্য! তোমার যে দর্শন পাইব এমন তো আমার মনেই ছিল না। কিন্তু ভাই, তুমি কি করিয়া আসিলে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা যে তোমাকে ছেড়ে দিল। কাদম্বিনী চুপ করিয়া রহিল। অবশেষে কহিল, ভাই, শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করিও না। আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও, আমি তোমাদের কাজ করিয়া দিব। যোগমায়া কহিল, ও মা, সে কি কথা! দাসীর মতো থাকিবে কেন? তুমি আমার সই, তুমি আমার ইত্যাদি। এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করিল। কাদম্বিনী খানিকক্ষণ তাহার মুখের দিকে তাকাইয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। মাথায় কাপড় দেওয়া বা কোনরূপ সংকোচ বা সম্ভ্রমের লক্ষণ দেখা গেল না। পাছে তাহার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে, এজন্য ব্যস্ত হইয়া যোগমায়া নানারূপে তাহাকে বুঝাইতে আরম্ভ করিল। কিন্তু এতই অল্প বুঝাইতে হইল এবং শ্রীপতি এত সহজে যোগমায়ার সমস্ত প্রস্তাবে অনুমোদন করিল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হইল না।